মিছিলের আমরা শুরু দেখেছি, মিছিলের শেষ দেখতে পারি না। আজকে হাজার সরকারের নেতৃত্বে, বাপ্পু সরকারের নেতৃত্বে আমরা মিছিলের শুরু দেখেছি, শেষ দেখতে পারি না। কোথায় দেখেছে আমরা বলতে পারি না। বাংলাদেশের টঙ্গীর ইতিহাসে এত বড় মিছিল কেউ করেছে কিনা জানি না। হাসান সরকার, বাপ্পু সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকলে গাজীপুরের মাটি জলে শীষে মাটি হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজপথ আন্দোলন সংগ্রামের দীর্ঘ 12 বছর পতন ঘটিয়েছে সেই গাজীপুর 6 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি জনাব বাপ্পু সরকার। নভেম্বরের সিপাহী বিপ্লবের এই দিনে সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা আজকে যে র্যালি করেছি, এই র্যালি দিয়ে প্রমাণ হয় সরকার পরিবার ঐক্যবদ্ধ থাকলে টঙ্গী গাজীপুরের 6 আসন ধানের শীষের প্রতীক নিয়ে যারা প্রতীক পাবেন সেই প্রতীক নির্বাচিত হবে। আমরা আন্দোলন সংগ্রামে সরকার পরিবারের হাসান সরকার সহ আমাদের যে ত্যাগ, আমরা মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহানুভূতির সহিত বিবেচনা করে মনোনয়ন দিবেন সেই প্রত্যাশা আস্তে 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 বন্ধ খারাপ। সংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসান উদ্দিন সরকার। আয়োজিত এই কন্যার জরুরিতে অংশগ্রহণকারী আমাদের দলের জানাই। তবে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, এই বিজয় উল্লাস নয়, কারণ আন্তর্জাতিকভাবে এবং দেশীয় চক্রান্ত করে যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের ক্ষমতায় না আসতে পারে এবং তারা সেই ষড়যন্ত্র করছে। সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন, আজকে আমাদের কর্মীরা স্লোগান বন্ধ করা, আমার প্রিয় ভাইয়েরা স্লোগানটা বন্ধ করো না। আমি কই কোনে যাই একটু জায়গা দেন। আমার আজকে
জাতীয় সকল সংগঠনে আমাদের শহীদ জিয়াউর রহমান জাতির সামনে আবির্ভূত হয়েছে। স্বাধীনতার সময় কালুরঘাট থেকে তিনি প্রথম বলেছেন আমি বিদ্রোহ ঘোষণা করলাম, কারণ তখন আওয়ামী লীগের নেতারা হাতগুলো সরান, যখন ডানাগুলো সরান, আওয়ামী লীগের পতন করল, তখনও সেই সংকটকালে আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি আপনারা জিয়াউর রহমান সাহেব আবির্ভূত হয়েছে। আজকে আপনারা খেয়াল রাখবেন, সাংঘাতিকভাবে খেয়াল রাখবেন, আমাদের বিজয় তখনই শেষ হবে যেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন আপনারা ক্ষান্ত হবেন। তারপরও খেয়াল রাখতে হবে, কারণ দলের মধ্যে কিছু শৃঙ্খল লোক আছে এবং দেশে এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে, তারণ্য শক্তিকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, সেদিন খেয়াল রাখবেন। আমাদের দলের নেতা কর্মীরাও যদি আপনারা এইসব কাজে জড়িত থেকে থাকেন, অবশ্যই আপনারা ফিরে আসুন। ইতিমধ্যেই আমাদের নেতা তারেক রহমান প্রায় 700টা কতজন 1000 লোক বহিষ্কার করেছে, 7000। আমি আপনাদেরকে ধন্যবাদ দিই, কষ্ট করে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, সাংবাদিক ভাইরা কষ্ট করেছেন, আপনারা আমাদের সঙ্গে, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আপনার আজকে আপনাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গাজীপুর মহানগর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রাজপথের জেলামত শেখ সুমনের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরাও কালামের নেতৃত্বে মিছিল এসেছে। আমি আগে বলেছি, মিছিলের শুরু দেখেছি, শেষ দেখতে পারি নাই। ঐতিহাসিক মিছিল হয়েছে, আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখছেন আমাদের প্রিয় নেতা, কালার উত্তর নেতা নুরুল ইসলাম সরকারের সুযোগ্য সন্তান জনাব সরকার।